চোখ বন্ধ, মোমবাতি আর শান্ত সাউন্ড আর হ্যাশট্যাগ মাইন্ডফুলনেস, হ্যাশট্যাগ পিস। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি সত্যিকার ধ্যান? ধ্যান মানেই কি নিঃশ্বাস গোনা আর চোখ বন্ধ করা? চলো একটু পেছনে ফিরে যাই। ধ্যানের উৎপত্তি হয়েছিল এই ভারতবর্ষেই। ধ্যান শব্দটা এসেছে মূলত সংস্কৃত থেকে। ধ্যানের অর্থ মনকে একাগ্র করা। কিন্তু আজ আমরা ধ্যানকে বানিয়ে ফেলেছি একটা প্রোডাক্ট। বেশিরভাগ মানুষই এখন আর জানে না ধ্যান মানে চিন্তাকে থামিয়ে ফেলা না, ধ্যান মানে চিন্তাকে প্রসারিত করা, চিন্তাকে দেখা। চলো একটা উদাহরণ দিই। মনে করো তুমি রেগে যাচ্ছ, মেজাজ খারাপ। তুমি ভাবলে আমি এখন রেগে আছি, এটাই আমি। ঠিক এই মুহূর্তটাতে তুমি তোমার নিজের মনকে অবজার্ভ করছো, আর এটাই ধ্যানের শুরু। ধ্যান মানে সবকিছু ভুলে যাওয়া না, ধ্যান অর্থ সচেতনভাবে সবকিছুকে দেখা। তোমার চিন্তা, আবেগ, শরীর সবকিছু। তুমি যখন হাঁটছো, পদক্ষেপ গুনছো আর চারপাশে তাকিয়ে দেখছো, এই হাঁটাটাও তখন একটা ধ্যান হতে পারে, যদি তুমি সেই হাঁটাটাকে মন দিয়ে অবজার্ভ করো। বৈজ্ঞানিকভাবে বলতে গেলেও ধ্যান মানুষের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে অ্যাক্টিভ করে, যা সিদ্ধান্ত নেওয়া, সংযম এবং আত্মোপলব্ধির সাথে সরাসরি জড়িত। বিশ্বের বহু বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে প্রতিদিন মাত্র 10 মিনিট মাইন্ডফুল ধ্যান করলে আপনার স্ট্রেস হরমোন কর্টিলস হ্রাস পায়। আর ইসলাম ধর্মাবলম্বীদের জন্য নামাজও হতে পারে মেডিটেশনের একটি অসাধারণ মাধ্যম। কিন্তু আসল ধ্যান তা কখনো সেশন না, এটা একটা জীবন দর্শন যা জীবনকে দেখতে সাহায্য করে। শেষ কথা হলো, ধ্যান মানে চোখ বন্ধ করে বসে থাকা নয়, ধ্যান মানে নিজের চোখকে খুলে দেওয়া। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি